আমরা মিলে একটি পিকনিকের আয়োজন করেছি। আর পিকনিকের রান্নাগুলো আমরা নিজেরা একসাথে করার চেষ্টা করছি। মূলত আমাদের পিকনিকের রান্না সবসময় সুমন মণ্ডল করে থাকে। কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে আজ সে রান্না করতে পারছে না। তার জন্য আমরা সবাই মিলে রান্না করতে বসে গেছি। বন্ধু সুমন পাশে বসে ডিরেকশন দিচ্ছিল কিভাবে রান্না করতে হবে। তার ডিরেকশন অনুযায়ী আমরা রান্না শুরু করে দেই। বন্ধু দুরান্ত সে কিন্তু খড়ি দিয়ে জাল দেওয়ার কাজটা খুব ভালোভাবেই করছে এবং পাশে প্রাঞ্জল বন্ধু সে কিন্তু খুন্তি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। বন্ধু সুমনের কথা অনুযায়ী যতটুকু তেল, যতটুকু মসল্লা, লবণ, হলুদ, জিরা দেওয়ার কথা বলছে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করছি। সব মসলা দেওয়া হলে একটু ভেজে নাড়াচাড়া করার পর সুমন মাংসগুলো দিয়ে দেওয়ার কথা বলল। তখন বন্ধু দুরান্ত মাংসের পিসগুলো নিয়ে এসে সেই মসলাগুলোর মধ্যে ঢেলে দিল এবং পাশ থেকে বন্ধু প্রাঞ্জল খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছিল। দেখুন কত সুন্দরভাবে সে নাড়াচাড়া করে দিচ্ছে এবং আমাদের আলু খেতে খুবই পছন্দ সবারই। এজন্য আমরা কিন্তু আলু তরকারিতে দিতে ভুল করিনি। আমরা সুন্দরভাবে আলুগুলো কেটে তরকারির মধ্যে দিয়েছিলাম। আর দেখতেই পারছেন কত সুন্দর তরকারির কালারটা হয়েছে। দেখলে কিন্তু জিভে জল চলে আসতে পারে আপনাদেরও। মাংসটা কষানো হওয়ার পর ৪ জন বন্ধু ৪ পিস মাংস নিলাম এবং চিখে দেখলাম কিরকম টেস্ট হয়েছে। খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল। সত্যি বন্ধু সুমনের হাতে কিন্তু খুব সুন্দর জাদু আছে। সে কিন্তু প্রতিবারই আমাদের এরকম সুন্দরভাবে রান্না করে খাওয়ায়। ওকে, হাই এভরিওয়ান, আমরা এখন খাওয়া শুরু করতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। রান্না শেষে আমরা খাবার খেতে বসে গিয়েছিলাম। আমরা খুব মজা করে খাবারগুলো খাচ্ছিলাম। আমাদের একে অপরের সাথে অনেকদিন পর দেখা এবং ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করেছিলাম। যার জন্য আমরা মজা করে খাচ্ছিলাম এবং মজা করে আড্ডা দিচ্ছিলাম। সত্যি অনেকদিন পর সব বন্ধু মিলে এভাবে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম। এরকম ভাবে ছোটখাটো পিকনিক করে আড্ডা দেওয়ার স্মৃতিগুলো কখনোই ভোলার মতো নয়। আমাদের আড্ডা দেওয়ার কিছু মুহূর্ত আপনারা উপভোগ করুন। আমারও তো দিন নাটক কিন্তু তোর মতো লাগতে লম্বা কিছু